সখী রে যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই তুলসী তলায় আমার সার হবে। যেদিন চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে আমায় নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে, শেষের দিনে তোরা যুগল রূপে দাঁড়ায়ে থাকবি। সখী রে এই প্রাণ যাওয়ার কালে সেদিন যুগল চরণে যেন আমার মতে থাকে। যুগল চরণে চরণে যেন আমার মতি মতি থাকে। যেদিন কৃষ্ণ বলা পাখি আমার হরি বলা পাখি রে চিরবিদায় নিবে, সেদিন যুগল চরণে যেন আমার মতি থাকে। হানিতাই গৌর হরিব। ছিল বিদায় নিবে, সেদিন তোদের যুগলের চরণে আমার মতি রাধে রে যেদিন ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াইব সেদিন তো আমার পারের কড়ি বলতে কিছু থাকবে না। শুধু তুলসীর নয় আমাদের যেদিন ভব নদীর ডাক আসবে, যেদিন ওই ভব নদীর পারে গিয়ে দাঁড়াইব পারের কড়ি বলতে সেদিন কিছু থাকবে না। সেদিন পারের কড়ি কি হবে জানো? এই ভক্তের চরণ ধুলি হবে। ভব পারে কড়ি সেদিন পারে ভক্তির চরণ ধুলি যেদিন আমার নিদান কালী নিদান কালে আমার ডাকা শিবে, সেদিন ভক্তের চরণ ধুলি হবে। আমার ভব পারে আমার নিদান কালে
সেদিন টাকা ডাকা শিবে সেদিনে ভক্তের চরণ হবে আমার ভব পারে পারের করি সেদিনে যেন কাঙাল বলি আমায় দিও না ফেলে সেদিন যেন আমি কাঙাল সেদিন যেন কাঙাল বলি আমায় দিও না ফেলে আমায় হাত ধরে পা আমায় করে দিও যেন কাঙাল বলি আমায় দিও না ফেলে সেদিন হাত ধরে পা আমায় করে দিও সেদিন যেন কাঙাল বলে আমার দিও না ফেলে আমায় হাত ধরে পা আমায় হাত ধরে পা আমায় করে দিও করে দিও প্রভু গো। যেন আমায় স্মরণ চরণ ছাড়া আমায় ওরে রাধে রে যে কুলে জন্ম হোক না কেন আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি কৃষ্ণ ভক্ত হয়ে সদা সর্বদা যেন পথে পথে কাঙাল হয়ে কৃষ্ণ বলে কাঁদিতে পারি সেদিনে যেন চরণ ছাড়া করিস নারায়ণ। রাধে যেদিন আমার প্রাণ পাখিটা উড়ে যাবে তোরা যুগলে সেদিন দাঁড়িয়ে থাকবে আর চরণ তরিতে করে এই প্রাণ পাখিটা ভবসাগর পার করে দিস। রাধে আমার মনের আশা পূর্ণ করবি তো? কথা দিলাম তুলসী তুই তো কৃষ্ণ প্রেয়সী আজ থেকে জগতে যত ভক্ত আছে সেই ভক্তগণ যখন কৃষ্ণ পূজা করবেন ওই প্রসাদের উপরে যতক্ষণ একটা তুলসীর পাতা নিবেদন না করবে ওই প্রসাদ কোনোদিন আমার কৃষ্ণ সেবায় লাগবে না। যা তো
তোর মনের বাসনা পূর্ণ করব, একবার গিয়ে শুধু আমার বধূকে দেখে। সময় বুঝে যাও, অসময়ে যাস না শুধু। ওরে সময়ও বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস্বতী হইয়া মিলিবি না গরো ও বুঝিয়া সময় বুঝিয়া সরস্বতী হইয়া মিলিবি না করো চতুর নিকটে কহবি কপটে, তুই রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান। যেন মান থাকে, মান থাকে, এই নারী সমাজের যেন মান থাকে। নারী সমাজের যেন মান থাকে। তুইও নারী আর আমিও নারী, নারী সমাজের যেন মান থাকে। তুইও নারী আর আমিও নারী, নারী সমাজের যেন মান থাকে। আরে রাখিবি আপন তুলসী, তোর মনের আশা পূর্ণ হবে, যা দেরি করিস না। তো খালি হাতে যাবো না কেন? না না, খালি হাতে না। এই তাম্বুল দিলাম, কর্পূর তাম্বুল আর এই ফুলের মালা। এই মালাটা নিয়ে গিয়ে আমার বধূর গলায় পরিয়ে দিবি। আবার তুই যখন ফিরে আসবি মালাটা খুলে আনবি, কেননা সারাদিন তো গোবিন্দের অঙ্গের পরশ আমি পাইনি। মালা যখন বধূর গলায় পরিয়ে দিবি, এই মালায় আমার গোবিন্দের অঙ্গের পরশ লেগে থাকবে। আর পরশ মাখানো মালা যখন আমায় দিবি, আমার নিজের গলায় পড়ে গোবিন্দের অঙ্গের পরশ আমি পাবো। যা, আর বধূর কাছে গিয়ে যেন আগে কথা বলবি না, কথা নিবি কিন্তু কথা দিবি না। তাই তুলসী উলসী মনে ধরসী, তুলসী তুলসী মনে ধরসী। তুমি ভালো আছো? আচ্ছা, আমি তো ভালো আছি। তুমি কেমন আছেন? আপনি তুমি কেমন? আচ্ছা, আমিও ভালো আছি। তা বলো না, সে কেমন আছে? সে কি কারো নাম হয়? কে? আরে কার কথা এই বলছো? ফুলের মালাটা দিয়ে তোমাকে যে পাঠিয়েছে সে ওই কেমন? সিদাম পাঠিয়েছে। তাহলে শোনো, এই যে মালাটা পাঠিয়েছে না, চন্দ্রাবলী। আরে বিনা সুতোর মালা তো চন্দ্রাবলী গাঁথতে পারে না, পারে একমাত্র রাধারানী। বলো না আমার রায়ধনী কেমন? তুমি তো রাধারানীকে ভালোবাসো না, তুমি চন্দ্রাবলীকে ভালোবাসো, আবার বলছো রাধারানী। কে বলেছে আমি চন্দ্রাবলীকে ভালোবাসি? সবাই জানে জানে। আমি তো রাধা ছাড়া আর কিছুই জানি না। তুমি কেন চাতুরালি করছো তুলসী? এ ধনী চতুরি না করো চাতুরি, চতুরি না করো চাতুরি, আমার সম্পত্তি তোরে আমার সম্পত্তি তোরে, সকল করো কে মরি। সময় জানিয়া সে করি আসিয়া, জানিয়া সে করো আসি, সমভর করি বলে ধরে করে বলে ওরে সেজে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখন। থাকো সরস। আরে সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরস কুলে গো, থাকো সরস কুলে। তুমি কুলে বসে জলে ভাসো, বসে জলে ভাসো, ফুল হারালে রাই হারাবি, কুলে বসে জলে ভাসো। ওই থাকো সরস কুলে গো, থাকো সরস কুলে। শোনো বধূ, যদি রাধার দেখা পেতে চাও তুমি কুলে বসে জলে ভাসো। কোন কুল? এই সরস্বী কুলে বসে তুমি নয়ন গঙ্গার জলে ভেসে যাও। যত কাঁদবে প্রাপ্তি বস্তু নিকটে আসবে, না কাঁদলে যে কখনো কৃপা হবে না। তাহলে কাঁদতে হবে। সন্তান যেমন না কাঁদলে মা আসে না সন্তানের কাছে, ভক্ত না কাঁদলে ভগবান আসে না। আজকে ভগবান হয়ে তুমি কেঁদে দেখো ভক্তের নামে, ভক্তের নামে কাঁদার মধ্যে কত আনন্দ, কত সুখ। চৈতন্য ভগবত বললেন, কৃষ্ণ প্রেমানন্দে কাঁদে যে সুকৃতি জন, সে ক্রন্দন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন। জাগতিক জগতে সংসারের জন্য কাঁদলে দুঃখ কষ্ট ছাড়া কিছু পাবে না, কিন্তু কৃষ্ণ বলে কান্নার মধ্যে আছে অপার আনন্দ, অপার সুখ। এদিকে রায়ধনী ললিতা বিশাখাকে ডেকে বলছে, এই ললিতা, তুলসীকে কখন পাঠিয়েছে কৃষ্ণ সেবাই, এখনো তো এলো না। আরে জানিস না,
ওই যে তুলসী ও হলো কৃষ্ণ প্রিয়সী, হয়তো কৃষ্ণের চরণ সেবা লেগে গেছে, আর ফিরে আসবে না। তুলসী ফিরে এসে বলে রাধে রাধে। রাধে রাধে। আমি কৃষ্ণ সেবায় লাগিনি, ফিরে এসেছি। বেশ করেছিস। বল না বধূ কেমন আছে? বধূ ভালো নেই। তোর বধূ ভালো নেই রাধে। যদি তোর বধূকে দেখতে চাস তোকে এখন একটা চাতুরালি করতে হবে। কি চতুরালি? তোর শাশুড়ির সামনে কেঁদে কেঁদে বলবি, মা আজকে নিশীথে স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা গেছে। সি 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 সি, আমার এই জ্যান্ত পতি বেঁচে থাকতে বলবো মারা গেছে, ঘোর অমঙ্গল হবে, লোকে খারাপ বলবে। শোন, কৃষ্ণ ভজনে যেতে গেলে একটু একটু মিথ্যে বললে অপরাধ হয়। ও মিথ্যে কথা বললে অপরাধ নেই, ঠিক আছে। এবার শাশুড়িকে আসতে দেখে আমার রায়ধনী কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। শাশুড়িয়া শাস মুখে কান্দে বিনোদিনী রে, কান্দে বিনোদিনী। আর ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া মোতে চোখের পানি। বারবার কাছে শ্বাস ফেলছে দীর্ঘশ্বাস। তাহলে শ্বাস ছাড়িয়া শ্বাস সম্মুখে, তাহলে শ্বাস দীর্ঘশ্বাস, আবার শ্বাস মানে শাশুড়ি, শাশুড়ির সম্মুখে কাজ। তা শাশুড়ি কি দেখছে কি আমার বৌমা কাললে থাকবো দিদি রে, দিদি। ও বৌমা, বৌমা কি তুমি কাঁদছো কেন বৌমা? আয়ান কি তোমাকে কিছু বলেছে বৌমা? না না না। তাহলে আমার ওই মেয়ে কুটিলা তোমাকে কিছু বলেছে? ও কুটিলা কি বলবে, ও কিচ্ছু বলেনি, ভালো। তাহলে এই গ্রামের লোক তোমায় কিছু বলেছে? হ্যাঁ, না 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 না, কেউ কিছু বলেনি। তাহলে কাঁদছো কেন বৌমা, বলো কি হয়েছে তোমার? আমি যদি সে কথা বলি না, তুমি আমাকে এক্ষুনি মেরে বের করে দেবে, তাই না দিদি? 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র বৌমা তুমি, তোমাকে মারতে পারি বলো? শোনো, আমি যদি সে কথা বলি তুমি আমাকে মারবে না তো? কিচ্ছু বলবো না আমি। তাহলে শোনো, আমি না একটা স্বপ্ন দেখেছিলাম। আরে দূর পাগলি মেয়ে, স্বপ্ন সবাই দেখে তাই বলে কেউ কান্নাকাটি করে না। সে স্বপ্ন নয়, কুস্বপ্ন। কুস্বপ্ন? কি কুস্বপ্ন শুনি? তাহলে শোনো, তুমি সহ্য করতে পারবে তো? পারবো, বলো। তাহলে শোনো, আমি নিজেদের স্বপ্ন দেখেছি আমার পতি দেবতা মারা গেছে গো। কুলবাজারি কলঙ্কিনী, আমার একটা মাত্র পুত্রকে তাকে তুমি মেরে ফেলেছো বৌমা? দিদি আমার মাথায় ফুদে। এখন রায়ধনী তো খুব কান্নাকাটি করছে। জটিলা বলতে, আচ্ছা বৌমা তুমি তো স্বপ্ন দেখেছো আমার পুত্র আয়ান মারা গেছে, তা কোনো ভালো স্বপ্ন দেখোনি তুমি? শোনো, আমি যেমন কুস্বপ্ন দর্শন করেছি না, তেমনি ভালো স্বপ্ন দর্শন করেছিলাম। ভালো স্বপ্নটা কি শুনি? তাহলে শোনো, আমি যখন কাঁদছিলাম না, তখন এক দেবতা এসছে। বলে তুমি কাঁদছো কেন? আমি বললাম আমি স্বপ্ন দেখেছি আমার প্রতিদেবতা মারা গেছে। বলো কেঁদো না, তোমার প্রতিদেবতা বেঁচে উঠবে, যে সূর্যদেবের পূজা করতে পারো, আর সকল বিপদ আপদ সব দূরে চলে যাবে। ও সূর্য পূজা? হ্যাঁ তো, বলবে তো তুমি, তুমি শুনলে না তো? সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে। সূর্যদেবের কইলে পূজা সকল বিপদ যাবে। শোনো তব কহি সব দুর্গতি খণ্ডাবে। আমার সূর্য পূজা করতে হবে, নইলে প্রতি মারা যাবে। সূর্য পূজা করতে হবে। ও বৌমা, দেরি না করে সূর্য পূজা করতে যা যা দরকার শিগগিরই সাজিয়ে নাও। ও মা, সে তো অনেক কিছু লাগবে। কি কি লাগবে শুনি? তাহলে আমি বলি, শোনো। প্রথমে আচ্ছা লাগবে, শোনো শোনো,
সূর্য পূজা যারা করবেন সখীরা এবং সূর্য পূজার যে সামগ্রীগুলো আছে আপনারা আসলে দিয়ে যাবেন। আমি বলে দিচ্ছি তো, 8 জন সখী লাগবে। 8 জন সখীরা হাতে 8টা ডালা থাকবে, এক একটা ডালা এক এক রকম জিনিস থাকবে। যেমন কারো হাতে ফল থাকবে, ফল, কারো হাতে ঘন্টা থাকবে, কষাকষি থাকবে, ধূপ ধুনো, আলতা, সয়াবিন বড়ি, এই আলতা, সিঁদুর, সিঁদুর, তারপরে ওই যে কষাকষি, হ্যাঁ, আবার ওই মানে পূজার যে দ্রব্যগুলো এগুলো লাগবে, আর কিছু মাখামাখি করার জিনিস লাগবে। বলো কি লাগবে? যেমন 8খানা শাড়ি, হ্যাঁ, হ্যাঁ। তারপরে একটা বালতি, সার্ফের সেল, তারপরে আয়না, চিরুনি, তারপর মায়েরা যে প্লাস্টিক দেয় না ঠোঁটে, লিপস্টিক, ও লিপস্টিক, আর এই যে পেছনে বক ক্লিপ, তারপরে গলার, হাতের, কানের, নাকের, হ্যাঁ, আরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ছাতা, একখানা ছাতা, শাঁকা সিঁদুর, শাঁকা সিঁদুর, আইলানা, সোনো পাউডার, তারপরে ফক্স, সব নিয়ে আসো। আরো ইত্যাদি। এটা ব্যাগ। তুলসী বচনে সব সখীগণে তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে বিধু অবতর নানা উপহার ভজন ভজন পূজন ভরে চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলাম অমৃত কালিকায় আদেশ লাড্ডুকা সগুদা মুদা বঝুরি দেবতা পূজনে করিয়া যতনে সকর মিশরি খেরি অগর চন্দন ভরিল ভজন সুগন্ধি ফুলের মালা অতুল অমৃল কর্পূর তাম্বল সাজালো সকল বালা মিষ্টি মিষ্টান্ন সবকিছু সাজিয়েছে। ওই সাজিয়েছে কই? ছানা, মাখন, পায়েস, তারপরে সুজি, লুচি, সবকিছু সাজিয়েছে। ক্ষীরের নাড়ু, ক্ষীরের নাড়ু কই? ওখানে যে গাদা বলছে। সূর্য পূজা জিনিসপত্র দিয়ে যান আসরে। সবারও সত্তর দেখিয়া শেখরও দেখিয়া উচর বেলা জটিল চরণ করিয়া বন্ধন চলিলা সকল বেলা। আর রায়ধনী সব কিছু সাজিয়ে নিয়ে মাথায় নিয়ে শোনো, এক করে চলে গেলে হবে না, 2-1 জন করে পূজা করি। তাই সূর্যদেবের নামে জয় দিয়েছে আমার রায়ধনী। সূর্যদেব কি জয়, সূর্যদেব কি জয়, সূর্যদেব কি জয়। এমন সময় কোথায় ছিল কুমুদি কুটিলা? কেন জানো না, ওই যে খগেন আর নগেন 2 ভাই আছে না, ওরে ঘরের ভিতর ছিল। কুটিলা এসে বলে, মা ও মা, আমাদের বাড়িতে তো জয় কিসের গো মা? আর বলিস রে, তোর বৌদি আজকে একটা স্বপ্ন দেখেছে, তোর দাদা নাকি মারা গেছে, তাই সূর্যদেবের পূজা করতে যাবে। ও, এই স্বপ্ন দেখেছো যে আমার দাদা মরে গেছে? হ্যাঁ। শোনো বউ, কি? তুমি আমার মাকে ভুলাতে পারো, আমার দাদাকে ভুলাতে পারো, কিন্তু আমাকে ভুলানো তোমার মতো বইয়ের কাজ নয়। আমি কি ইচ্ছা করে বলেছি নাকি? কয় কুটিলা সব ঝটিলা ফুল খাগানের